কি বলবো তাই ভাবছি, গুড মর্নিং বলবো না ব্যাড মর্নিং বলবো, কিছুই বুঝতে পারছি না। সত্যি কথা বলতে কি জানো তো, তোমরা তো দেখতেই পাচ্ছ ঝগড়াঝাটি হচ্ছে। হ্যাঁ, তোমরা আমাকে বলবে যে তুমি কেন আছো, কি বৃত্তান্ত, কেন এত ঝগড়া করছো। দেখো, আমি তোমাদের একটা কথা বলি, আমি সত্যিই চাই না ঝগড়াঝাটি হোক, কিন্তু কি করব, আমার পরিস্থিতি তো ভালো নয়। আমার যদি পরিস্থিতি ভালো হতো না, তাহলে আমি সত্যি এখানে থাকতাম না। আমার সত্যি এই কথাগুলো বলতেও খুব কষ্ট হচ্ছে, আমার চোখে না জল চলে আসে, যে আমার এত কান্না পাচ্ছে, মনে হয় যে আমার জীবনটাই পুরো বেরিয়ে যাচ্ছে, এতটাই মনে হচ্ছে। আমার কাছেই তো বলছি যে আমাকে অন্তত বাড়ি ভাগ দে, না হলে 5 লাখ টাকা দে। দেখো, তোমরা ভাগ বলতে কি বুঝছো? ভাগ বলে আমি পুরো কিছুই চাচ্ছি না। আর আমি সত্যি কথা বলতে এতদিন আমি কোনোদিন ভাবিনি যে ওদের কাছ থেকে আমি নেব, ওদের টাকায় খাবো, এরকম কোনো কিছু। আমি তো ওদের দিদি হই, আমি কি করে ওদের টাকায় খেতে পারি? কিন্তু আমার পরিস্থিতিটা অনেকই খারাপ, এই জায়গাটায় তো আমাকে আসতেই হয়েছে, কিছু করার নেই। দেখলেই পারলে আমার মাও তো ওদের সাথে ঝগড়া করছে, বলছে যে ও কোথায় যাবে, ও কি করবে। আর আমার সত্যি কথা বলতে এই বাপের বাড়িতে আমি রান্না করে খেতেও পারবো না, আমার মেন্টালিটিটাই ভালো না। আমি মনে হয় রান্না করতে গেলে ভাতটাও পুড়ে যাবে, আমার সেই দিকে কোনো মেন্টালিটিটা ভালো না। আমি কি করব না করব কিছু বুঝতে পারছি না। মনে হচ্ছে কি আমি বাড়ির থেকে না বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে কোথাও একটা বসে থাকি, মনে হয় মনটা ঠান্ডা হয়, এরকম একটা ব্যাপার। আমি ওদেরকে বলছি নয় 5 লাখ টাকা দিয়ে আমি চলে যাই কোথাও, একটা তো ভাগ তো আছে আমার। তোমরা বলো, ভাগ যদি আমাকে না দেয় আমি কোথায় যাব? আমার মা আমাকে যখন বিয়ে দিয়েছিল, তোমরা বলবে হ্যাঁ আমার ছোট বয়সে বিয়ে দিয়েছে, তার কি হবে? হয়ে গেছে যে জিনিসটা হয়ে গেছে, কিন্তু এখন তো আমি আর ছাড়বো না। আমার এখন ভাগের দরকারি, আর আমাকে ভাগ দিতেই হবে, না দিলে আমি যাব না। আমি ওরা রান্না করবে, আমি খাবোই, আমাকে না দিলেও আমি খাবো। কিন্তু আমরা এত জোর গলায় বলতে পারছি যে আমরা খাবো, কিন্তু সত্যি কথা বলতে আমি ঝগড়াঝাটি হলে না ভাত খেতেও পারি না। আমি মানে আমার গলা দিয়ে নামবে না, আমি এতটাই কষ্ট পাচ্ছি ভেতর থেকে। জানি না তোমরা কতটা কষ্ট পাচ্ছ সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি প্রচুর কষ্ট পাচ্ছি। আমার জন্য যে বাড়িতে এত অশান্তি, এত ঝগড়া হচ্ছে, এটা সত্যি আমি জানি না আমি চাইছি কি চাইনি। আমি যে কি বলি না বলি, আমার মাথার মেন্টালটাই অনেকটা মানে, যখন আমি এখন তো আমি ঠিকই আছি, এরকমই একটা ব্যাপার। কিন্তু আর একটা কথা তোমাদেরকে, আমি একটা কথা, আমি যে এসেছি আমার সবাই, আমরা তো সবাই তার রক্তের যে আমাদের সম্পর্কগুলো আজকে এখানেই বোঝা যাচ্ছে রক্তের সম্পর্ক কি করে। যখন যার কাছে পয়সা চলে যায় তখন বলে আমার। আর যাদের জন্যই তুমি কিছু করো না কেন করো, কিন্তু একটা মানুষ একটা সময় না খুব আঘাত করে দেয়, এমন জায়গায় আঘাত করে দেয় তখন চোখের জলও ধরে রাখা যায় না। তাই সেই মানুষগুলো আজকে আমাকে প্রচুর আঘাত করে ফেলেছে, যে আমি চোখের জল ধরে রাখতে পারছি না। সত্যি আমার খুব কষ্ট হচ্ছে। আমি সত্যি একটা দিনের জন্য আমি ভাবি না ওদের কাছ থেকে যে আমি কিছু নেবো, কিন্তু আমার চাই। এখন যেহেতু আমার কিছু পরিস্থিতি নেই, আমার কিছুই নেই বলতে গেলে, আমি নিঃস্ব, ওদের তো সবার সবকিছু আছে। তা আমি চাই যে আমাকে ওরা 5 লাখ টাকা দিক, আমি ছেড়ে চলে যাব যেখানেই যাই। তারপর ওরা যদি আমার সাথে সম্পর্ক না রাখে, না রাখবে, তাতে আমার কিছু যায় আসবে না। কিন্তু আমার চাই মানে চাই, 5 লাখ টাকা চাই চাই। আমি জানো তো এই ঝগড়া হয়েছে বলে আমি খেতেও পাচ্ছি না। আমার চোখ মুখটার অবস্থা দেখছো, সত্যি কথা বলতে আমি সত্যি খুব কষ্ট আছি। আমি জানি না কি করব না করবো। একটা সময় আমার তো সারা রাত্রিরে ঘুমিয়ে আসছে না, কালকে সারা রাত্রে আমি ঘুমাতে পারছি না। আমাকে বলেছে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে। তোমরা বলো এটা কতটা কষ্টের, যে আমাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বলছো ওরা। একটা সময় এদের জন্যই কত কষ্ট করেছি আমি, কিন্তু মানুষকে কষ্টে করে কষ্টের কথা আমি বলতে চাই না, কিন্তু আমাকে বলতে হচ্ছে তোমাদের জন্য, যে ওরাও শুনুক। কেন শুনবে না? করেছি তো একটা সময়। আজকে আমাকে বাড়ি বললো বেরো বেরো বেরো, এটা কি বলাটা ঠিক হয়েছে বলো? আজকে কোনিও কতটা খারাপ, ভালো নয় গো। আগে ভাবতাম ভালো, ভালো না একদম। নিজের স্বার্থ ফুরিয়ে গেছে, ওই জন্য দূর করে দিচ্ছে।
ভাইয়ের মাথায় বিষ ঢালছে, ওর জন্য আমাকে এখন সেই বিষটা প্রয়োগ করেছে, জানো, বলে না বিষ দিচ্ছে তাই বিষটা কার উপরে ঢালবে, তাই আমার পরে ঢাললো, ঢেলে বললো বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা। আর ভাল লাগছে না, কি যে করি। আর একটা কথা, দরকারে মানুষ কত কিছু করে। আজকে আমার নিজের মেয়েটাও যখন এদের দরকার ছিল তখন এরা এনেছিল, মানে তোমরা তো সেটা দেখেছো কতটা ছোট ছিল, মানে তা ওরা যখন নিয়ে এসছে তখন তো ওদের খুব দরকার ছিল, আমার মেয়েকে দরকার ফুরিয়েছে, এখন বলছে নিয়ে চলে যায়। কোথায় যাবে গো সেই মেয়েটা? তা মানুষ কত রকমের হয়, মানুষকে না দেখলে কখনোই বুঝতে পারবে না যে মানুষ কত রকমের হয়। যখন যাকে দরকার পড়ে তখন তার জন্য আমরা চলে যাই, যে বললো ঠিক আছে। আমি সত্যি কথা বলতে কোনোদিন কারোর স্বার্থ ভাবিনি, আর আমি নিঃস্বার্থেই সবাইকে ভালোবাসি আর নিঃস্বার্থে সবার জন্য করি। কখনো আমি ভাবি না যে ওটা আমার পর, আমি সবাইকে আপন করে নিই বলেই না আমার জীবনে এতটাই কষ্ট। যদি আপন করতে আমি না পারতাম তাহলে দেখতে আমার জীবনটা অনেক সুখের হতো। যদি আমি ওই যে মনের মধ্যে, যেমন কনির মনের মধ্যে এত কূটনৈতিক বুদ্ধি আছে যেটা ও বের করছে, এখন বোঝা যাচ্ছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ না। আর আমার আগের দিন ভাই যখন ঝগড়া করেছে, ও বলেছে, আমি খালি তাকিয়েছিলাম, আমি না বলতে পারছিলাম না। আর সত্যি কথা বলতে আমি এগুলো বলতেও চাই না, আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু বলতে হচ্ছে আমাকে। মানুষ যখন দরকার পড়ে তখন বলে হ্যাঁ হ্যাঁ তুমি দাও দিদি ভাই, আমি রাখবো, আমি পড়াশোনা করাবো, আমি এই করব, আমি সেই করব। এখন কোথায় গেছে? হ্যাঁ, কোথায় গেছে? সেই দিনগুলো চলে গেছে না, দরকারগুলো ফুরিয়ে গেছে না ওর জন্য। তাই দরকার ফুরালেই তো হবে না, আবার তো দরকার একটা দিন না একটা দিন পড়বে, তখন কি হবে? এখন যেই মুখ দিয়ে বের করছো, এতদিন ভালো ছিল, এখন ঝুড়ি দিয়ে খুলে খুলে ভাইয়ের কানে বিষ ঢালছো, ভাই আমাকে বললো বেরিয়ে যেতে, তোমার খুব ভালো লেগেছে না? তা তুমি কি ভাবছো আমিও তোমাদেরকে জ্বালাবো? আমি বলেছি না, যতক্ষণ না আমি পাবো ততক্ষণ তোমাদেরকে আমি জ্বালানো শেষ করব না। সবে তো মুখে জ্বালিয়েছি, এবার একদম আগুন দিয়ে জ্বালাবো মানে জ্বালাবোই। আমি সত্যি কথা বলতে আমি কোনোদিন কারোর সাথে এত ঝগড়া করি না, কারোর সাথে এত চিল্লেও কথা বলি না, কিন্তু এখন বলতে হচ্ছে। ভাবছি যখন তুমি চুপ করে থাকবে তখন তোমাকে একবারে পেয়ে বসবে, আমি এখন চুপ করেও থাকবো না, আমাকে কাউকে পেয়েও বসতে হবে না, বলবি মুখের পরেই বলে আসবো যে এটার এটা, ওটার ওটা, করতে হবে মানে করতে হবে, দিতে হবে দিতে হবে। কেন বলেছিস সেগুলো করবো না, এগুলো দেবো ওগুলো দেবো, কেন বলেছিস? দিতেই হবে। মানুষ এই রকম, যখন দেখবে দরকার হয়ে গেছে তোমার সাথে সম্পর্ক শেষ, সে সম্পর্ক শেষ করে করুক, জিনিস তো হয়ে যাবে আমার আমি ওটাই বলতে চেয়েছি, বোঝাতে চেয়েছি, বুঝেছো? যখন ছোট ছিল তখন দরকার ছিল, দরকার ফুরিয়ে গেলে সবাই চলে যেতে চায়। এখন আমারও দরকার ফুরিয়ে গেছে, যখন কোথাও যাবে তখন দরকার, এখন দরকার নেই, এখন বলছে তুমি চলে যাও, তোমার কথা আমি শুনতেই চাই না। আগের দিন আমাকে বললো তোমার কথা আমি শুনতেই চাই না, তুমি আমার সাথে কথাই বলবা না। কতটা ফালতু হয়ে গেছি আমি। তা ভালো, ফালতু যখন হয়ে গেছি, বুঝে গেছি, নিজেকে আরো শক্ত করতে হবে আমাকে। দেখবো একদিন কোনোদিন দরকার পড়ে কিনা জন্য। কিন্তু আমার বেশি কষ্ট হয়েছে, আমার ভাই আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে, কিন্তু আমি যাব না। আমার 5,000 নাই, ওটা 5 লাখ, একটা শূন্য কম দিয়েছি, 2টো শূন্য কম দিয়েছি, 5 লাখ টাকা চাই। শুনে নিস, আমার 5 লাখ টাকাই চাই, না হলে জমির অর্ধেক ভাগ চাই। কোনটা দিবি তোরা ভাব, আমার ভিডিও দেখবি তো তোরা, বুঝতে পারবি, তাই না? তোরা আরো জ্বলবি, আমি তোদেরকে জ্বালাবো, তোরা খালি দেখ। এইবার জ্বালাবো মানে জ্বালাবোই, সবে তো মুখে জ্বালাচ্ছি, কোনোদিন দেখবি আগুন জ্বালিয়ে দিয়েছি বাড়ির মধ্যে, দাও দাও করে জ্বলছে, ওই রকম করেই জ্বালাবো। চিন্তা করে নিস, টাকা দিবি কি বাড়ি দিবি, ভাববি। কেন ভিডিও দেখবি তো, ভিডিও দেখে তোরাও ভাববি, তোদেরও ভাববি কি করা যায় কি করা যায়, কিন্তু 5 লাখ টাকাই আমার চাই।
আমাকে 5 লাখ টাকাই দিতে হবে, দিলে আমি চলে যাব। আর না হলে বাড়ির ওইদিকে ওই যে ফাঁকা জায়গাটা রয়েছে ওই ভাগটা দিয়ে দিবি, আমি ওখানে ঘর করে থাকবো। কেন আমার কিছু নেই আর আমি ওখানে থাকবোই। তার কিছু বলার নেই, আমার ভাই আমাকে চলে যেতে বলেছে, আমি যাব না, যাবই না। আমি তোমরা বলছো বাড়ি থেকে বের করে দে, বের করে দে, বের করে দেবো? একটা মেয়ে সন্তান কোথায় বের করে দেবো বলো? রেল লাইনে বের করে দেওয়া যায়? হ্যাঁ, আমি আছি তাই ওরা আসে। আমি যদি ওর বাবার মতো টপ সেকেন্ডের মধ্যে টপ পাই যেতাম তাহলে আর ওরা এই বিটেই আসতো না। আমাকে নিয়েই হয়েছে জ্বালা, আমি কেন মরছি না এইটাই হয়েছে জ্বালা। আমি মরে যাই, না হলে রেল লাইনে গলা দিয়ে দিই, তাহলে সবাই শান্তি পেয়ে যাবে। কেন রেল লাইনে গলা দিবি কেন? বপর আছে খাট, খেটে তাও তো খাটতে পারবি না, কোমরে ব্যথা। হ্যাঁ, বপর মেরে এমন লাঠি মেরেছিল কোমরে, সিঁড়ির থেকে টানতে টানতে নামায় নিয়ে গেছে, নিয়ে যেয়ে কোমরে সেই আইসকে না সেই ওর বাবা বেঁচে থাকার থেকে আর জ্বালাচ্ছে। আমরা ভালো বলে আজও পর্যন্ত সেই ছোটবেলায় তো বিয়ে দেওয়া হয়েছিল, বা ঠিক করে এসেছিল বিয়ে দিয়ে, এই অতিরিক্ত জ্বালাইছে, এত যাবৎ সহ্য করেছে, আরো সহ্য করে জীবনটা কাটাই দিতিস। মেয়ে তো 14-15 বছর বয়স হয়ে গেছে। আমিও বলছি চলে যা, চলে যাও, যাবে না। এমন লাঠি মেরেছিল কোমর গেছে, কোমর নিয়ে মানে কোনো কাজকর্ম করতে পারে না। ওই জন্য মুরগির ঘরে আর কাজ টাজ করছে না। এখন রাত দিন ওর বার বলে তুই আমারটা খাবি না, এ করবি না, তা করবি না, হ্যান ত্যাগ। এই স্বামী স্ত্রী যদি একটা ভালোবাসা থাকে, এই যে প্রায় 1 মাসের উপরে এসছে, তাহলে একদিন আসতো, এসে বুঝায় নিয়ে যেত। মেয়েটা যে এখানে থাকে তাও কোনোদিন একটা ফোন করে খোঁজ নেয় না। মেয়েটা থাকে না, মেয়েটা লকডাউনে এসেছিল, কণিকাই বলেছিল তুই এখানে থেকে যা, বাড়ি যাস না, বাড়ি গেলে তোর পড়াশুনো হবে না। কণিকাই রেখেছিল, আমি রাখিনি, আর আমি ওকে ডেকে আনিনি। কোনো মা কোনো মেয়েকে ডেকে সংসার থেকে আনে না। যদি ডেকে আনতাম অনেক আগে আনতাম। প্রথম যখন বিয়ে হয়েছিল তখনই আনতাম। যখন থেকে হয়েছে তার 2-3 মাস পর থেকেই অত্যাচার শুরু হয়ে গেছে। এত বছর বুঝিয়ে রেখেছি। কিছু হতো ওর বাবা ছুটতে যেত, আমি যেতাম না। যেরকম দেশো তুমি যাও, আমি যেতাম না। আমাকে তো দেখো, আমি কোনো জামাই বাড়ি যেয়ে আমি থাকি না বলতে, আমি ওই উজ্জ্বলরা যাই, উজ্জ্বল অসুস্থ বলে উজ্জ্বলের সাথে আমি যাই। অনেক কষ্ট করে, অনেক টাকা পয়সা যেখানে যা ছিল সব খরচা করে উজ্জ্বলকে আমি বাঁচাইছি। ভগবানের শুধু বলতাম বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দিয়েছে। ভগবানেরও বিচার নাই। যদি ওটা হামুগড়া দিয়েও হাঁটতে পারতো ছেলেটা আমার। হ্যাঁ, সেদিনকে বলেছি, রাগ হয়েছে বলেছি, কিন্তু সন্তান তো, তোমাদেরও তো সন্তান আছে, বলো সন্তান যদি এরকম থাকে কিরকম লাগে? এও সন্তান, 4টে সন্তান। কোনো সন্তান বেকায়দায় থাকলে কোনো মা সহ্য করতে পারে না, কোনো মা সহ্য করতে পারে না। অনেক কিছু মুখে বলা যায়, করা যায় না। এখন আমি যদি মেরে ধরে বাড়ি থেকে বের করে দিই, হয়তো রেল লাইনে যে গলা দেবে, তাহলে মেয়েটার কি অবস্থা হবে? মা মার জায়গায় থাকে আর অন্য সবার জায়গায় থাকে। মার মতো ভালো কেউ বাসে না। তবে আবার সব মারাও সন্তানকে ভালোবাসতে পারে না। তোমরাই তো দেখছো। কি বলবো, পারা যায়? সবাইকে ভালোবাসি, ভালো যে বাসি না তা না, ভালোবাসি বলেই এত বছর এই যে লড়াই করতে এসছি। কোনোদিন নিজে চিন্তা করিনি, এত পয়সা ইনকাম করি, কোনোদিন চিন্তা করিনি যে আমার ভবিষ্যৎটা কি হবে। আমি 2 টাকা রাখি, আমি কোনোদিন আমার 4টে ছেলে মেয়ে জানে যে আমার কাছে 4 আনা নেই, 4 আনা পয়সা আমার কাছে নেই। এখন যদি আমার একটু বিষ খেতে হয় তাও আমি পারবো না। 4 আনা পয়সা আমার কাছে নাই। এরা দেয় তাই আমি চলি। এরা যদি দেওয়া বন্ধ করে দেয়, এরা না সবাই শুধু উজ্জ্বল না, অরবিন্দ যেটুকু পারে আমাকে দেয়। তারও তো বাচ্চা কাচ্চা, বউ, 2 বাচ্চা, ছোট বাচ্চা স্কুলে ভর্তি করেছে, সবারই খরচা আছে, সবই বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। দেখতে মাথাটা গরম হয়ে গেছিল, চাল আনতে গেছিলাম, কণিকা আমাকে বারণ করতে পারে না চাল নিতে। ও শোনা গেলে শোনার হাত থেকে চালটা কেড়ে নিতে পারতো, আমাকে বারণ করতে পারে না। কি বলবো, তোমাদের কিছু বলার আছে বলো? অনেকে বলছে, দেখছি তো যে
মোবাইল তো দেখছি না, তবু মাঝে মাঝে সামনে এসে যাচ্ছে, সারাদিন ঘরের মধ্যে পড়ে থাকি, বেরোই না। তো কি করবো, মোবাইল ঘেটতে থাকি, সামনে এসে যায়, দেখি। অনেকে অনেক কথা বলছো, কিন্তু কি করব, কিছু করার নাই। সন্তান ত্যাগ করা যায় না, সব ত্যাগ করা যায়, সন্তান ত্যাগ করা যায় না। খারাপ হোক, ভালো হোক, কানা হোক, পুরা হোক, সন্তান কখনো ত্যাগ করা যায় না।